তবে আপনাদের এই ভ্যান্নাবাড়ি আর আমগ্রাম আর এই চৌড়ি বাড়ি হিন্দু বাড়ি যে কটা মুরগি দেখছি, আমাদের অঞ্চলে মুসলমান বাড়ি সেই কটা মুরগি নাই। নমস্কার, এখন দেখছেন সনাতনী মিডিয়া। এই ইচ্ছা করে এই লাইট বন্ধ করলি নাকি? যে মুরগির কথা কইছি আর বন্ধ করে দিলি? কিরে বাবা, না কারেন্ট চলে গেছে? হ্যাঁ, কারেন্ট তো যায় নাই। কিরে হ্যাঁ, এই ডেকোরেশন আলা কই রে বাবা, লাইট দে তাড়াতাড়ি। নাই কিন্তু খাইছি, কারণ আজকে আমি যা দেখছি তা না বলি আর যাবো না। এই হাঁটছি আমগ্রামে সাধু বেশি, এই আমগ্রামে মুরগি বেশি। তাই এতগুলো সাধু যে গ্রামে থাকে, যে গ্রামে এতগুলো মন্দির মঠ আশ্রম, এই গ্রামে মুরগি পোষা হিন্দু কি করে থাকে? এই আমগ্রামের লোক আছেন কারা কারা? হাত তুলেন তো। রাধে রাধে। আমি প্রায় 3 ভাগের 1 ভাগই দেখি আমগ্রামের, তার চেয়েও বেশি বেশি, প্রায় আধা আধি না, অর্ধেক না। এই আমগ্রামে পাঠক আছে, ঘটক আছে, আর সাধু আছে, অসাধু আছে। না, ওরে খালি দোষ দেবো কে? ও তো আমার লোক। আমগ্রামের এতগুলো বাবারা মায়েরা আছেন, আপনাদের আমগ্রামে যত হিন্দু, এই 2-4 গ্রামে এত নেই। তবে এই আমগ্রামের হিন্দু বাড়িতে কেন মুরগি, এই প্রশ্নটা আমি চাই। যে গ্রামে এত গোসাই এবং গুরু, রাগ করছেন নাকি? হ্যাঁ, এই কষ্ট হচ্ছে আপনাদের? সত্য কথা বলতে আমার বাবারও ভয় পাই না। তাহলে আপনি যদি এইখানে আমার মুসলমান বাবারা আসছে কয়েকজন, আমি দেখছি আমার কয়েকজন মুসলমান বাবাও আসছে। তা আমার কথা, কোনো মুসলমান বাবাকে 10 লক্ষ টাকা দিয়ে তার বাড়িতে একটা শুয়োর পালাতে পারবেন? তারা তার ধর্মটাকে কত চমৎকার ভালোবাসে, কত সুন্দর ভালোবাসে, যে 10 লক্ষ টাকা দেবেন আপনি, তারপরেও তার বাড়িতে 3 দিন একটা শুয়োর বেঁধে রাখতে পারবেন না। আর এই হিন্দু জাতি কত বড় নিকৃষ্ট হয়েছেন জানেন? এই যাবন জাতি, যারা বড় বড় লিকছান মেরে ঘুরে বেড়াও, গলায় তুলসীর মালা লইয়ে ঘুরে বেড়াও, তোমার বাড়ি যদি মুরগি থাকে, তোমার বাড়ির জল গোবিন্দ সেবায় দেওয়া উচিত না, কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করা উচিত না। হাসতে, এদিকে তাকাও। কি আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আমগাইয়ে বাবারা? আপনাদের উচিত যার বাড়ি মুরগি পোষা তার সাথে কোনো সম্বন্ধ না রাখা। 1 সপ্তাহ টাইম, এই 1 সপ্তাহের মধ্যে হিন্দু বাড়ির মুরগি, এই ধারের কাছে যে বাড়ি আছে, যারা এই নামযজ্ঞের সাথে জড়ানো আছেন, তারাও যদি মুরগি পোষেন, আপনাদের নামযজ্ঞে সাইরেনার ফল হবে না। কথা কি রাগ করছেন নাকি? একমত? এই কারা কারা একমত? হাত তুলেন। মায়েরা অনেকে হাত তোলে নাই, কয় বাপ বাপ বাবা বাপ বাইরে খাওয়াই সেটি মুরগির ডিম দিয়ে। হাত তুলবো কি করে? আস্তে, আমি দেখছি হাত তোলে নাই কারা কারা। যাক, ওরা লজ্জা পাইছে যদি হাত তুলে আবার বিপদে পড়ি। তাই 1 সপ্তাহ টাইম চরণে হাত রেখে বলছি, আপনারা সনাতনী, নিজের স্বধর্মটাকে রক্ষা করবার হলে নিজের ধর্মের নীতিটাকে মেনে নেওয়া একান্ত কর্তব্য। সে মতুয়া হোক, কৃষ্ণ ভক্ত হোক, শৈব হোক, শাক্ত হোক, আমরা সনাতনী। আমাদের বাড়িতে মুরগি পোষা বৈধ নয়। দ্বিতীয়তে, প্রত্যেকটা বাড়ি সে যে মতেরই হোক, তুলসী বৃক্ষ রাখা উচিত কি না? আচ্ছা, এই তুলসীর মালা যারা কৃষ্ণ মন্ত্রে যে মন্ত্রে গ্রহণ করেছেন, তার গুরু পরম্পরা হিসেবে যে মালা প্রয়োজন, প্রত্যেকের গলায় সেই মালা ধারণ করা একান্ত বাধ্যতামূলক নাকি? তাহলে তুলসীরও হার যে না পরে সার, তাহারও জন্ম বৃথা। তিলক ধারণ না করে যেজন, বাস কোথায়? পণ্ডিত কোথায় বাস? না, পুষ্পরতা আরোহণ করে বৈকুণ্ঠে লইয়ে যাইব, সেচতে সেচতে নেবে। ওই যে নকুল বিশ্বাস গান গাইছে না, ও বুড়া বয়সে পান সেইসা খাওয়াবে তোর বউ, ওরে মাঝে মাঝে শেষপে তোরে, মাঝে মাঝে শেষপে তোরে, জানবে না তা কেউ।
বুড়া বয়সে পানসাইসা খাওয়াবে তোর বউ। আর তোমরা যারা আজকে তুলসীর মালা তিলক ধারণ না করছো, হরিনাম জপ না করছো, মাঝে মাঝে জমে শাসবে তোরে জানবে না তা কেউ। কি জমের শেষনি এটা কি কেউ দেখবার যাবে? সে শেষা কে খাবে? আমার শেষা খাবে কে? আমি নিজে খাবো না? তা জমের শেষা যদি এড়াইতে চাও, গলায় তুলসীর মালা লও, বদনে হরে কৃষ্ণ হরি বলে ধুলায় গড়াগড়ি দাও। যদি এই জমের শেষা এড়াবার চাও, একটু বাংলা বলছি তাই কষ্ট লাগছে, হ্যাঁ একটু কষ্ট লাগছে নাকি? বলবো না? এই আমার মোবাইলটা দেশ নাই, কয়টা বাজে আমি কিন্তু জানতে পারি নাই, তালে তালে 3টে বাজাই দিবানে তাই। হ্যাঁ বেটাইমে গাড়িতে যাইতে সমস্যা, টাইম দেখবো না। আমার মুখের কথা না, আমার গৌরের কথা ভালো লাগে, এইটা বলতে হবে। আমার কথা বলা যাবে না, আমার গৌরের কথা। আমি কে? আমি কিচ্ছু নয়। কে কাকস্য পরিবেদন, এই বিশ্বজগতে কেউ কারণে আমিও কিছু নয়। এ বাবা দক্ষিণে চাই না উঠে আটা দিস না, কেবল 10টা বাজে দক্ষিণের কথা বললে আবার উঠে আটা দেয়। এটা হলো আমাকে নমশূদ্র পাড়ার কাজ। ভালো করে শুনবে, কিন্তু যখনই দক্ষিণের কথা বলবে উনি উঠে আটা দেবে। আরে বাবা টাকা না থাকে না দিবি, তবু বসে থাক, একটু তুই নিয়ে যা। আর যদি তোকে ভাড়ার টাকার অভাব হয় আমার কাছে চাইয়ে নিস, আমি 2-4 টাকা দিবার পারবো, ভয় না। জয় পরমাদয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানা পতি প্রেমানন্দে মান একবার হরি হরি বল মান, হরি হরি বল হরি বল মনানন্দে জয় শ্রী রাধে বাহু তুলে একবার হরি বল প্রেমানন্দে একবার হরি বল হরি জ্ঞানতিমিরন্ধস্য বিভাব বেশি হয়ে গেছে, আগেই ভালো ছিল। জ্ঞান জন সলকর চক্ষুরুন মিলিতাম, একটু আগে ভালো ছিল সুবলদা। জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখ মন
কারণ মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ ও খণ্ডমণ্ডলাকারং মণ্ডলাকারং ব্যাপ্তম জন চরাচর চরাচর তৎপদমদর্শিতম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্ধে গুরু নিশ ভক্ত নিশ নিশা মিশরত বাত কান তৎপ্রকাশংচ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘ কাম। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদয় গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তমানদৌ। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ সকলে। হরে হ্যাঁ হ্যাঁ রাধে ভজনিতাই একসাথে হাতে তালি দিয়ে সবাই জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ্যাম
জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গোবরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই ভজ গৌর ভজ গৌর।